আজকে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বড়ি তৈরি করতে হয়, ডালের বড়ি, তো সেটাই আপনাদের দেখাবো। আর সেই বড়ি তৈরি হয়ে যাওয়ার পরেতে সেই বড়ি দিয়ে রান্না করে দেখাবো। তো এখানে 2 রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। আর সবসময় ডালটা চেষ্টা করবেন রাত্রিবেলা ভেজাতে, কারণ 5-6 ঘন্টা সময় দিতে হয় ডালটা ভেজানোর জন্য। এটা হচ্ছে বিউলির ডাল আর এই হচ্ছে মসুর ডাল। তো 2 রকম ডালের বড়ি দেওয়া হবে। ডালগুলো বেশ ভালো ভিজেছে, দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে ডালগুলো। এরকমভাবে ভিজলে কিন্তু বাটাটাও হয় তাড়াতাড়ি। মা এখন সিলেতে ডালটা বাটবেন, ডালটা বাটা হয়ে গেলে তারপরে বড়িটা দেব। আর যখন বড়ি দেবেন না, মানে যেদিন ভাববেন যে আজকে বড়ি দেবো সেদিন সকালবেলায় দেবেন, তাহলে কী হবে সারাদিনে রোদটা পাবে। আর এখন তো প্রচুর পরিমাণে রোদ দিচ্ছে, তো সারাদিন রোদটা পাবে। আর তারপরের দিন খানিকটা রোদ পাওয়ালে কিন্তু 2 দিনই বড়িটা শুকিয়ে যাবে, এখন যে পরিমাণে রোদটা দিচ্ছে। সেই জন্য রাত্রিরে ডালটা ভিজিয়ে রাখলে সকালে কিন্তু বেটে বড়িটা দিতে সুবিধা হবে। মা বাঁচতে শুরু করবে, অনেকটা 2 রকমের ডাল, অনেকটা ডাল আছে, আমি আবার বাঁধতেই পারবো না। অল্প অল্প করে বাঁধ, ভালোভাবে ভিজে গেছে, আগেকারের দিনে ঠাকুমারা কিন্তু মানে বাড়িতে বাড়িতে সব বড়ি দেওয়ার একটা প্রচলন ছিল। বাড়িতেই বড়ি তৈরি করতেন, দোকান থেকে বড়ি কিনে খেতেন না, বাড়িতে বড়ি তৈরি করে সেই বড়ি রান্না করতেন সারা বছর। আবার বড়ি শুকিয়ে ভালো করে রেখে দিতেন, প্রায় সারা বছর চলতো, শেষ হয়ে গেলে আবার বানাতেন। কিন্তু এখন তো বেশিরভাগই আমরা সবাই দোকান থেকেই বেশি কিনে খাই, মানে বাড়িতে তৈরি করার সময়টাই মানুষের নেই, মানুষ এখন এতটাই ব্যস্ত হয়ে গেছে। কিন্তু বাড়ির তৈরি করা যে বড়ি, তার যে একটা টেস্ট আর দোকানে তৈরি করা বড়ি, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তো কোনো দিন যদি সম্ভব হয় অল্প ডাল নিয়ে একটুখানি বাড়িতে বড়ি তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয় আর ভীষণ ভালো হয়। নিজের হাতে বড়ি তৈরি করে রান্না করে খাওয়ানোর মজাই আলাদা। অনেক বন্ধুরা আমাকে অনেকদিন থেকে রিকোয়েস্ট করেছিলেন যে কৃষ্ণা একবার বড়ি তৈরি করে দেখাবে। তো সেই জন্য ভাবলাম যে এখন তো বেশ ভালো রোদ দিচ্ছে আর বৃষ্টিও হচ্ছে না, তো 2 দিনই বড়িটা শুকিয়ে যাবে। তাই আজকে আমি বড়ি রেসিপি নিয়ে চলে এসেছি, যে বড়ি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে হয়। খুবই সহজ, একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখো একবার তো বাঁধলাম, আবার একবার বাঁধতে হবে, খুব মিহি করে বাঁধতে হবে, তবে ভালো হবে, নাহলে সে খিচখিচে থাকবে। এই দেখো এরকম মিহি করে বাঁধতে হবে। আর 2-3 বার বাটলে এই ডালটা হয়ে যাবে বলে। একটা ডাল হলো, এবার মুসুর ডালটা। ভালো করে বাটা হয়ে গেছে, চিনটা ভালো হলো। মসুর ডালটা ফুলে অনেকটা হয়ে গেছে, সব ডালটাই দিয়ে দিয়েছিল। হ্যাঁ মা তো ওদিকে মুসুর ডালটা বাঁটছেন আর আমি ততক্ষণে এই বিউলির ডালটা ভালো করে ফেটিয়ে নেব। ফেটানোর কাছেই হচ্ছে ডালের বড়ি, যত ভালো ফেটানো হবে বড়ি কিন্তু তত ভালো হবে, শক্ত হবে না বড়িটা, পুরো নরম তুলতুলে হবে। বেশ কিছুক্ষণ ধরে এরকম করে ফেটাতে হবে। আর ডালটাই যে দেখছেন বাটা হয়েছে, ঠিক এইরকমভাবে ডালটা বাঁটতে হবে, পাতলা করলে হবে না কিন্তু। বড়ি কোথায় দেবে, কি না বড়ি কোথায় দেবে? এখানে তো ঘাসে ভর্তি হয়ে গেছে। ছাদে? হ্যাঁ এখানে দেওয়া যাবে? ছাদে উঠতে পারবে? এই তো আপনি আছেন, আপনার ছেলে পিসিমা সবাই মিলে চ্যাংলা করে তুলুন। আমি একটা ঠ্যাং ধরবো, করছি একটা পাথর, সবাই মিলে তুলে দেবে। হ্যাঁ দু মা বেটাতে তোমায় তুলবো। হ্যাঁ তবে তবে সবাই ভাল লাগবে, তুমি না থাকলে ভাল লাগে না তো। ডাল ফেটানোর কম্পিটিশন চলছে। বিউলির ডালটা অনেকটা ছিল, পিসিমাকে আবার খানিকটা দিয়ে দিয়েছি, মানে অল্প অল্প করে ফাটালে না ভালো ফাটানো যায়, সবটা একবারে পাচ্ছিলাম না, পিসিমা এসে যোগ দিয়েছেন। আর এই ডালের বড়ি সবাই মিলে হাত লাগালে কিন্তু বেশ ভালোও লাগে আর তাড়াতাড়ি কাজটা মিটেও যায়। বড়িটা দেওয়ার সময়তে বেশ 3-4 জন মিলে দেওয়া হবে। মা ওদিকে মুসুর ডালটা বেটে ফাটাতে লেগেছে, ডালটা ফেটাতে ফেটাতে পুরো হালকা হয়ে যাবে, দেখুন
প্রথম যখন ফেটাচ্ছিলাম খুব চাপ হচ্ছিল, এখন পুরো হালকা হয়ে গেছে। তো আমি এখানে বাটিতে জল নিয়েছি, যে জলের মধ্যে একবার দিয়ে দেখে নেব যে ডালটা ঠিকঠাক ফাটানো হয়েছে। যদি ঠিকঠাক ফাটানো হয়ে যায় তাহলে ডালটা ভেসে উঠবে, আর নাহলে ডুবে যাবে। এরকম ভেসে উঠেছে, তো আমার ডালটা ফাটানো হয়ে গেছে। পিসিমা একবার দিয়ে দেখো হয়েছে কি আপনারটা। আমারটা হয়ে গেছে। হয়েছে। এবার মায়ের পালা, মা একবার চেক করে দেখে নি। মায়ের এখনো হয়নি, এই তো মা শুরু করলো। সবাই ডাল ফাটানোর কম্পিটিশনেতে পাস হয়ে গেছে, সবাই পাস। এখানে তো আপনাদের দেখালাম যে পুরো জায়গাটা ঘাসে ভর্তি, তো এখানে তো দিতে পারা যাবে না। তো আমরা এখন চলে যাবো বাড়ির ছাদে। বাড়ির ছাদেতে গিয়ে দেবো, আর ছাদেতে রোদটা বেশ ভালো পাবে, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। চলুন মা। মা, পিসিমা চলুন। বড়ি দেওয়া শুরু হয়ে গেছে। সাদা সুতির কাপড় একটা পেতেছি, আর কাপড়ের মধ্যে দিলে না তাড়াতাড়ি শুকায়। কিন্তু অনেকে কিন্তু থালায় তেল মাখিয়ে দেয়, কিন্তু থালাতে শুকোতে একটু দেরি হয়, কাপড়ের মধ্যে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আবার যদি তারের জাল হয় তার মধ্যে যদি দেওয়া হয় আবার আরও তাড়াতাড়ি শুকোয়। যারা প্রফেশনালি বড়ি তৈরি করে বিক্রি করেন তারা কিন্তু আবার তারের জালের মধ্যে দেয়। কিনা বিয়ে বাড়ি নাকি গো? আমার মেয়ে কোনো অনুষ্ঠান বাড়ি হলে সব আগে সব বড়ি দেওয়া হতো। হ্যাঁ, সাদা কাপড়ের উপরে লাল বড়িটা দেখতে ভালো লাগছে, মুসুর ডালেরটা। আর আমারটা সাদার সঙ্গে সাদা মিশে গেছে, বুঝতে পারা যাচ্ছে না। পিসিমা টক করে দিয়ে ফেলছে গো। পিসিমা বড়ি দেওয়া বিখ্যাত। সবই দিয়ে হ্যাঁ, মোবাইল থাকতো পিসিমা বড়ি দিত। আমি ভিজিয়ে যা দিতাম। রোদ দিয়েছে দুদিনই শুকিয়ে যাবে। পিসিমা যখন কোনো কাজ করে আগে মনে করে কত কম বলে। সবাই মিলে হাতাহাতি করে বড়ি দেওয়া কমপ্লিট। এই এতগুলো হয়েছে। আর তো প্রথমে তো বড় করে কাপড়টা পিসিমা মেলেছিল বলে অনেক হবে, বুঝতে পারা যায়নি। আর তো কাপড়টাকে আবার হাফ করে দিয়েছি। এবার বড়িগুলোকে দুদিন শুকিয়ে নেব, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একদম রান্নাঘরে। দেখো বড়িগুলো ভালো করে শুকনো করে নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে এই বড়ি দুটো দিয়ে দুটো রান্না হবে। আমি একটু আগে চলে এসেছি, কৃষ্ণাও সাথে থাকবে। তোমাদের ঘরে বড়িগুলো দেখাচ্ছি কত ভালো হয়ে শুকিয়ে গেছে। দেখো এই দেখো, এটাও দেখো, এটাও ভালো হয়ে শুকনো হয়ে গেছে। বাড়িতে বড়ি তৈরি করে রান্না করলে এর মজাই আলাদা। এখানে কিছু সবজি নিয়েছি, আলু, ডাঁটা, বেগুন আর টমেটো কেটে নিয়ে। কাটাকুটি হয়ে গেছে, এবার বান্নাটা বেটে নেব। সর্ষে, জিরে, আদা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি।
একটা বান্নাতেও হলো। এবার সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। সর্ষের তেল, আগের দিনে তো বড়ি টড়ি দিয়েছিলাম, তো সেই বড়ি শুকাতে প্রায় আপনাদের বলেছিলাম যে 2 দিন যদি একদম ভালোভাবে রোদ পায় তাহলে শুকিয়ে যাবে, কিন্তু আমাদের 3 দিন লেগে গেছে। মাঝখানে একদিন খুব বৃষ্টি হয়েছিল, যার জন্য রোদে দিতে পারিনি, মানে রোদই বেরোয়নি, ওই জন্য রোদে দিতে পারিনি, ওই জন্য 3 দিন লেগে গেল বড়িটা শুকাতে। তবে মুসুর ডালের বড়িটা কিন্তু একদিনই শুকিয়ে গেছিলো, বিউলির ডালের বড়িটা শুকাতে আর 3 দিন লেগে গেল। আর একটা কথা হচ্ছে, কাপড়ের মধ্যে যদি বড়িটা দেন না, তাহলে কি হয়, ধরুন বৃষ্টি হচ্ছে, তখন কি করা যায়, কাপড়টাকে কিন্তু ঝুলিয়ে দেওয়া যায়। কাপড়টাকে যদি ঝুলিয়ে দেওয়া যায় পাখার হাওয়ার মধ্যে, তাহলে কিন্তু বড়িগুলো অনেকটা শুকিয়ে যাবে, তাহলে এই গন্ধটা বড়ির মধ্যে হবে। ওইটা কাপড়ে দেওয়ার ওটা কিন্তু একটা সুবিধা, তো আমরা সেটাই করেছিলাম, কাপড়টাকে পুরো সেই ঝুলিয়ে দিয়েছিলাম এই মাথা মাথা বেঁধে। আজকে বড়ি দিয়ে 2 রকমের রান্না হচ্ছে, মুসুর ডালের বড়িটা দিয়ে একরকম হবে, আর বিউলি ডালের বড়িটা দিয়ে একরকম রান্না হবে। একটু নুন হলুদ দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা হালকা করে ভেজে নিয়েছি। ওই তেলেতেই ডাঁটা আলুটা দিয়ে দেবো। টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা ভেজে নিয়ে বেটে রাখা বাটনাটা দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দিচ্ছি। ডাঁটা আর আলু সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা বড়ি আর বেগুন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভেজে নিয়ে তরকারিটা সাজলে নিচ্ছি। তরকারি হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। সাদা বড়ি রান্নাটা হয়ে গেল, এবার লাল বড়িটা রান্না হবে। কড়াতে সর্ষের তেল দিচ্ছি, বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিচ্ছি। পোস্ত সর্ষের বাটাতে একটু হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নিচ্ছি। মশলাটা এবার দিয়ে দিচ্ছি। বাটনাতে কাঁচা লঙ্কা দেওয়া ছিল, তোমরা চাইলে লঙ্কাগুলো দিতে পারো। তরকারিটাও হয়ে গেছে, নামাবার আগে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দেবো।
রান্না দুটো কেমন হয়েছে তোমরা লিখে জানিও।